জাতি তো হইতে হয়, তাহলে আমরা যেতাম কই। আমার কথাটা হইল না, মঈনুদ্দিন মেম্বার যেতাইন সিলেট সদর উপজেলার যুবদলের যোগ্য আহ্বায়ক। জি, মইন মেম্বারের জ্বালা আমরা একবারে অদৃষ্ট হয়ে গেছি। ওর জ্বালা খাইতে খাইতে একবারে আমরা মরণ সজ্জা, এখন আমরা মরণ ছাড়া আর কিছু নেই। সর্বক্ষেত্রে আমার ভাই লোকেও তো জিদ যে আমার ভাই যেন কোনো কানো ওয়াজ করতে হয় বেটার বাধা, কোনো কানো বিশালের সালিশ হয়ে গেলে বেটার বাধা, কোনো কানো ওয়াজের স্টেজে উঠলে ওর মেম্বারের বাধা, যে হে এলাকাত কিছু নাক গোলাইতে পারতো না, যা মাতব্বরি করা লাগে তা আমি করবো, হে নাক গোলাইব তে বড় করা যাইব। আমার ভাই তো মেম্বার না, আমার ভাই মাদ্রাসার সুপার, ওরখানে অত জ্বলা নাইমা শুনিয়া লতিফা দেখেন মাদ্রাসার সুপার আমার ভাই। আজকে যদি রাস্তার কাজ করা মানুষ আইতো না, আমার বাইরে তো রক্তাক্ত করে দিত তার সঙ্গে বঙ্গে দিনের যে ঘটনাটা। আমার বাগানে মারা হয়েছে রাত্রে। তারা এই ইস্যু নিয়ে প্ল্যান করে যে আমরা কোন দিকে বারোই, আমরা এই রাস্তা সাইডের দিক দিয়ে আমরা মানুষ লাগাই, মেম্বারের লোক মেম্বারের ছেলেবেলা সাইডের দিক দিয়ে আমরা বেরিয়ে রাখিছে, আমরা অটাক করতো। এখন আমরা আতঙ্কের মধ্যে আছি। আমরা যে বারদাগি মেডিকেল পর্যন্ত আইসি, আমরা বাড়ির মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে। যে জানেন না যে চেয়ারম্যানের কথা শুনে না এই মেম্বারের, উপজেলার বড় বড় জকলে কথা দিছেন, কেউ কথা পাত্তা দেয় না, মেম্বার কেউ কথা শুনতে চায় না। আমরা দেশবাসীর গেছে শান্তি চাইরাম, আমরা ফ্যামিলি জেলা বাঁচিয়ে থাকতে পারি, এই সুষ্ঠু বিচার চাই। ও মেম্বারে হুমকি দিছে 12 তারিখের পরে ওর জিব্বা কাটিয়ে নিব। আমার ভাই হাফিজ শামীম সাহেব কইছে এই কুত্তার বাচ্চা ওলা অশ্লীল ভাষা গালি দিয়া তোর জিব্বা আমি কাটিয়া নিব, 12 তারিখ পর্যন্ত দেখো তোর কোন বাপ আছে এই এলাকায় তুমি থাকতে পারোস, এলাকায় থাকি তোরে গোর দরজা ভাঙ্গে তুলিয়ে দিব। এই ধরনের হুমকি দিছে 6 নং ওয়ার্ডের মেম্বার মঈনুদ্দিনের। সবশেষে আমি একটা কথা কইরাম, আমি সিলেট সদর উপজেলা সিনিয়র ফুটবল দল খেলাই। তো আমার সিলেট সদর উপজেলার ম্যাক্সিমাম মানুষও আমার চিনেন, সবেও জানেন। আমার বয়স বেশি না, 23 বছর বয়সও আমার সিলেট সদর উপজেলার তথাকিতা আস্থা জেলার ভিতরে কোনো মানুষের লাগে কোনো সময় আমার লাভ হয়েছে না। আমার ফ্যামিলি, আমি যে ফ্যামিলি বিলং করি, আমার যে ফ্যামিলিটা মায়ের মকদমা এটা আমরা ডরাই, এটা থাকি আমরা হরিয়া থাকি, যে একটা তাই হরিয়া থাকি ওটাও দিন শেষে আমরা দিকে ঘুরিয়ায়। তো একটা কথাও কই মুজের, কিন্তু তার সমস্যাটা আমার মামুর লগে তো আমার সমস্যা, আমার মামুর লগে যেহেতু সমস্যা, আমার মামুর লগের জের ধরিয়ে যে আমার ছোট ভাইটারে তারা নির্যাতন করলো, এটা আসলেও আমার দৃষ্টিতে যেহেতু অমানবিক, তাই একটা অমানবিক কাজ করছেন এবং করাইছেন। তো দিন শেষে একটা কথাও কইমু যে আমার উপযুক্ত বিচারটা পাইতাম, যে বিচারটা করবা আমার উপযুক্ত বিচারটা করবা। আর জনগণের উপরে কিচ্ছু নাই, জনগণ সরকার মেক করে, আবার জনগণের সরকার বাতিল করতে পারে, এটা স্বাভাবিক বিষয়। আমরা বাংলাদেশের একটা দেখাইয়া দিছে সবেও। তো জনগণ আপনার কাছেও একটা মানে দাবি তুলিয়া ধরলাম, রিকোয়েস্টও কইতে পারেন যে এই যে নির্যাতনটা করছেন, এই নির্যাতনের উপযুক্ত শাস্তি বা বিচার, আমি শাস্তি চাই না, বিচার চাই, উপযুক্ত বিচার চাই, যে বিচারটা করলে আমি সন্তুষ্ট থাকবো, বিচারটা আমারে করিয়া দিব। আপনারা আর কিছু চাই? আমি আমি ওই জায়গায় খাইছি, আর ওই জায়গায় হালকা খাইছি। জি, আমারও মারছে। জি না, আমাদের সাথে কোন দ্বন্দ্ব নেই। আমরা বলতে হঠাৎ করে, আমরা তো আর জানি না খেতে মারছে, আমরা তো তথ্য জানতাম না, মানে বেদাল তুইতো আর আমরা চাচার সাথে আমরা তো আর বলতে হয় না যে আমাদের উনি বলতে আমাদের চাচার সাথে না পারিয়া মানে আমাদের সাথে জগতের শত্রুতা মিটাইলো। ওইটাই হান্দিপাড়া গ্রাম একটা ওয়াজ মাহফিল, আমরা গেছিলাম, আমার বন্ধুকে সারাদিন গরু রাখে, এরা লিয়ে গেছিলাম। এরকম যে আজকে আমার পাশে গ্রামে একটা ওয়াজ আছে গড়ি, আমরা ওয়াজ শেষ করিয়া আসার পথে মেম্বার আর মেম্বার কয়টা মিলিয়া ওনার গ্রামও গেছে করি আমরা জগৎছে মেম্বার। জি, বা উনি উনার ছেলে বা আছে না মানে আত্মীয় স্বজন, ওদেরকে নিয়ে আমাদের জগৎ। জি, 10-12 জন নিব, 10-12 বার ছিল। লাঠি লাঠি ছিল, আর অনেক কিছু ছিল। আমি তো আর মানে অন্ধকার ছিল তো দেখতে পারিনি। প্রতিনিধি মানসিক কিতার লাগি বানায়, এলাকার প্রতিনিধি কিসের জন্য বানায়? প্রতিনিধির কাছে যদি আমরা নির্যাতিত হইতে হয়, তাহলে আমরা যেতাম কই। আমার কথাটা হইল না, মঈনুদ্দিন মেম্বার যেতাইন সিলেট সদর উপজেলার যুবদলের যোগ্য আহ্বায়ক। জি, আমার ভাইয়ের সাথে কিছুই নাই। কাহিনীটা হইছে আমার মামার লগে।
মামার লগে যেহেতু হইছে, আমার যে বাইটা, এই বাইটা পড়ালেখা করে না, মানে আমরা গৃহপালিত একটা পশু আছে, গরু আছে, ওগুলা রাখে। তো রাখার পরে সন্ধ্যার সময় গরুগুলা আনছে, বাড়িতে আনিয়ে বান্ধিয়া খাওয়া দাওয়া করিয়া তার বন্ধু বান্ধব, ছোট মানুষ তো বন্ধু বান্ধব লইয়া গেছে কি জলচাত। যেহেতু ছোট মানুষ গেছে কি জলচাত, তো এটা তার ধ্যান ধারণাত নাই যে ইলা জের ধরে তারা ইলা মারি দিব। তো জলচাত যাওয়ার পরে যে তার উপরে যে নির্যাতনটা খরচ হয়, কতটুকু ন্যূনতম মন মানসিকতার মানুষ ওইলে এইরকম নির্যাতন করা যায়। আর আমরা তো কোনো সময় অ্যাকসেপ্ট করি না যে ইলা একজন প্রতিনিধির কাছ থেকে আমরা এইরকম কিছু আমরা কোনো সময় এটা আশাবাদী নাই। তো আমি সবার কাছে একটাও তুলিয়ে ধরতাম চাইরাম যে একজন যোগ্য লোক, একজন অবশ্যই যেহেতু তাই মেম্বার, অবশ্যই একজন যোগ্য নান, ওখানে অযোগ্য যে একটা কাজ করলা, তো তাই অযোগ্যতার পরিচয় দিলা। অবশ্যই তাই দেখাইতে চাইরা যে 6 নং ওয়ার্ডও যে অযোগ্য একজন ব্যক্তি যোগ্যতার চেয়ার জড়িয়ে আছেন। আমার কথাটা হইল ওখান যে অযোগ্য একজন ব্যক্তি যোগ্যতার চেয়ার জড়িয়ে আছেন। কেননা আমার মামার লগে তাইনের যদি ঝামেলা থাকে, একটা মিটমাট আমার মামার লগে করতা। ইনভলভ আছেন 3 নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সন্ধ্যা আসরের টাইমে আমার মামার কাছে গেছেন। মামার কাছে গিয়া এই বিষয়টা বিচারের আওতাধীন আনছেন। বিচারের আওতাধীন আনা পরে চেয়ারম্যান সাহেব আমার মামারও একটা বুঝ দিয়া গেছেন, মেম্বারেরও একটা বুঝ দিয়া গেছেন। তো যেহেতু তোমার তানের একটা সীমাবদ্ধতা গেছে কি, অবশ্যই তো তোমার তানের এটা ঝামেলা মিটমাট হইব। তো এখানে আমার যে এই বাচ্চা বাইটারে যে তাই যে নির্যাতন হলো, এটা কতটুকু মানবিক, আপনারা আনার উদ্দেশ্য হইল একটা যে একটা সরাইয়া দক্ষা যে একজন অযোগ্য ব্যক্তি যে যোগ্যতার চেয়ারও বইয়া যে এই অযোগ্য কার্যকলাপ করে। এটা তো এখন জেনারেশনের যুগ। আমরা অন্যায়কারীরা কোনো সময় প্রশ্রয় দিই না। হাসিনা অন্যায় করছে বাংলাদেশও, হাসিনারে আমরা টিকবার দিছি না, তাই তো মেম্বার। জেনারেশন আইয়া যদি তাই এরকম আচরণ মানুষের লগে করেন, আমরা যাইমো কই। একজন প্রতিনিধির কাছ থেকে তো কোনো সময় আমরা এরকম কিছু আশা করি না। এরকম বিষয়ে আর কেউ লগে আমি তো যোগাযোগ করার সময়ও পাইছি না। আপনার বাইরে দৌড়াদৌড়ি আমার বাড়ির যে অবস্থাটা দেখছি, আসলে দেখিয়ে আমি তো অবাক। আমি নিজেই স্ট্রেঞ্জ হয়ে গেছি যে ছোট্ট একটা বাচ্চার লগে যে এরকম নির্যাতন করা যায়, মানুষের যে করতেও পারে, তাই তো জেনারেল কোনো মানুষ নাই। অবশ্যই অনেক মানুষের লগে চলাফেরা করে একজন জনপ্রতিনিধি। তাই জনপ্রতিনিধির কাছ থেকে যদি আমরা অতা পাই, দিন শেষে তাই একজন প্রতিনিধি যদি আমরা অতা উপহার দেন, আমরা যাইমো কই। আমরা তো জনগণ। ওলা বিষয়টা ওলা হয়ে গেছে যে আছে না, নিজে অন্ধরে আলোর মশাল দিয়া এলাকা আলোকিত করার নির্দেশ। আর এই অন্ধ এলাকা আলোকিত করার এলাকা জ্বালাই ফেলাই এদের ওরকম হয়ে গেছে বিষয়টা, বুঝছেন। আমার নাম হইল ইফতেখার আহমদ। আমি এটাই চাচ্ছি যে যে বিষয়ের যে নির্যাতনটা আমার বাইরে হয়েছেন, এই নির্যাতনের উপযুক্ত বিচার চাই আমি। এবং তাই সিলেট সদর উপজেলা যুবদলের যোগ্য আহ্বায়ক, তারার উদ্দেশ্য যে যুবদলের যারা আছেন তারার উদ্দেশ্য আমি ওটা কইরাম ও কথাটা যে আপনারা সদস্য তো তাই আপনারা সদস্য যে এরকম একটা নির্যাতন করছেন, এরকম অমানবিক কার্যকলাপ করছেন, আপনারা একটা একটা দৃষ্টান্তমূলক চোখে দেখবা। আর আমার যে বাইটারে তারা নির্যাতন করছেন, এটার একটা উপযুক্ত বিচার আপনার কাছে তুলিয়া ধরলাম। আপনারা আমার এই উপযুক্ত বিচারটা করিয়া দিবা।